নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 22 জুলাই 2026 তারিখে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর একটি গুরুত্বপূর্ণ রেজলিউশন প্রকাশ করেছে। এই রেজলিউশনের মাধ্যমে রাজ্যে আনুষ্ঠানিকভাবে 7ম বেতন কমিশন গঠন করা হয়েছে। এই খবর প্রকাশের পর থেকেই অনেকের মনে একাধিক প্রশ্ন ঘুরছে। এখনই কি বেতন বাড়ছে? ডিএ কি বাড়বে? পেনশন কি সংশোধন হবে? কমিশনে কারা রয়েছেন? কারা এই কমিশনের আওতায় আসবেন? আর কমিশন ঠিক কোন কোন বিষয়ে পর্যালোচনা করবে? আজকের ভিডিওতে সরকারি রেজলিউশনে যা লেখা আছে সেটাই সহজ ভাষায় ধাপে ধাপে জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই জেনে নেওয়া যাক কমিশনে কারা রয়েছে। এই 7ম বেতন কমিশনে মোট 4 জন সদস্য রয়েছেন। চেয়ারপারসন হয়েছেন শ্রী অতনু চক্রবর্তী IAS। তিনি ভারত সরকারের অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক বিভাগের প্রাক্তন সচিব। সদস্য রয়েছেন ডক্টর পার্থ মুখোপাধ্যায়। তিনি সেন্টার অফ পলিসি রিসার্চের সিনিয়র ফেলো। সদস্য রয়েছেন ডক্টর পার্থ প্রতিম পাল। তিনি IIM কলকাতার অর্থনীতির অধ্যাপক। সদস্য সচিব শ্রী দেবী প্রসাদ করণম IAS। তিনি বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের সচিব, অর্থাৎ প্রশাসন ও অর্থনীতির অভিজ্ঞ ব্যক্তিদের নিয়েই এই কমিশন গঠন করা হয়েছে। এবার আমরা জেনে নেব যে এই কমিশনের কাজ কি। সরকারি রেজলিউশন অনুযায়ী কমিশনের প্রধান কাজ হবে বর্তমান বেতন কাঠামো পর্যালোচনা করা। 2. মহার্ঘ ভাতা, বিভিন্ন বিশেষ ভাতা, ভ্রমণ ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধা খতিয়ে দেখা। বর্তমান কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের অর্থাৎ পে ফিক্সেশন পদ্ধতি সম্পর্কেও সুপারিশ করা। 4 নম্বর, বর্তমান পেনশনভোগীদের পেনশন কিভাবে সংশোধন করা যায় সে বিষয়ে সুপারিশ করা। 5 নম্বর, পদোন্নতি নীতি, চাকরির পরিষেবা শর্ত, অবসরকালীন সুবিধা ও প্রয়োজনে অন্যান্য পরিষেবা সংক্রান্ত বিষয়েও পর্যালোচনা করা। এবার আমরা জেনে নেব যে কমিশন কোন বিষয়গুলি বিবেচনা করবে। সরকারি রেজলিউশন অনুযায়ী কমিশন সুপারিশ করার সময় কেন্দ্রীয় সরকারের বেতন কাঠামো, অন্যান্য রাজ্যের বেতন ব্যবস্থা, রাজ্য সরকারের আর্থিক সামর্থ্য, উন্নয়ন ও জনকল্যাণমূলক খাতে সরকারের ব্যয় এবং প্রয়োজনে কেন্দ্রীয় 8ম পে কমিশনের সিদ্ধান্ত বিবেচনা করতে পারে। আচ্ছা, এবার আমরা জানব যে কারা এই কমিশনের আওতায় আসছেন। রেজলিউশনের সংযুক্ত তালিকা অনুযায়ী এই কমিশনের আওতায় থাকবেন রাজ্য সরকারের অধিকাংশ কর্মচারী, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পুরসভা, বিভিন্ন বোর্ড, কমিশন, কর্পোরেশন এবং সরকারি তালিকাভুক্ত বহু সংস্থার কর্মীরা। এখন আমরা জানব যে কমিশন ঠিক কত দিনের মধ্যে রিপোর্ট দেবে। সরকার কমিশনকে যত দ্রুত সম্ভব অগ্রাধিকার ভিত্তিতে 6 মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার লক্ষ্য দিয়েছে। তবে প্রয়োজনে কমিশন এর আগেও অন্তর্বর্তী রিপোর্ট জমা দিতে পারবে এবং প্রয়োজন হলে সময়ও বাড়ানো হতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কী? এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বুঝে নেওয়া জরুরি। এই সরকারি রেজলিউশনে কোথাও এখনই বেতন বৃদ্ধি, ডিএ বৃদ্ধি বা নতুন বেতন কাঠামো কার্যকর করার ঘোষণা করা হয়নি। এটি শুধুমাত্র 7ম বেতন কমিশন গঠনের একটা সরকারি আদেশ। এখন কমিশন বিভিন্ন দিক পর্যালোচনা করবে। কর্মচারীদের বেতন, ভাতা, পেনশন ও অন্যান্য পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সুপারিশ করবে।
এরপর সরকার সেই সুপারিশ বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। তাই এখন এই বেতন বৃদ্ধি বা ডিএ বৃদ্ধি হয়েছে এমনটা বলা সঠিক হবে না। এই ছিল পশ্চিমবঙ্গ সরকারের প্রকাশিত সপ্তম বেতন কমিশন সংক্রান্ত সরকারি রেজলিউশনের মূল বিষয়, যা খুব সহজভাবে বললাম। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং বেশি বেশি শেয়ার করুন, যাতে এই গুরুত্বপূর্ণ সরকারি নথি তথ্য আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায়। আপনার মতে সপ্তম বেতন কমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কী হওয়া উচিত? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। সরকারি চাকরি, শিক্ষা, বেতন, পেনশন এবং সরকারি গুরুত্বপূর্ণ নির্দেশিকার নির্ভরযোগ্য আপডেট পেতে আমার প্রোফাইলটি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে আমার বেল আইকনটাও চাপতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।